আমি অদিতা, আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাশরুম দো পেঁয়াজা। এখানে তাই মাশরুম নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে আমি আদা আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি, এখানে আছে রসুন আর পেঁয়াজ কুচি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে মাশরুমটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে নুনটা দিয়ে নেব। মাশরুমটা আমার ভালোভাবে ভাপানো হয়ে গেছে বলে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে মাশরুম দো পেঁয়াজাটা বানাবেন, খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে বলে আমি সর্ষের তেলটা দিয়ে নিয়েছি। এবার জিরেটাও ফোড়ন দিয়ে নেব। এবার এই জিরেটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আমি রসুন আর পেঁয়াজটা যে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অনেক রকমভাবে মাশরুমের রেসিপি করেছেন, অবশ্যই ঘরে এভাবে মাশরুম দো পেঁয়াজাটা বানাবেন, যেটা লুচি, পরোটা, নানের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে বলে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটার সাথে আমি টমেটোটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে নেব। এবার আমি এখানে সামান্য পরিমাণে নুনটা দিয়ে নিলাম। এই নুনটাকে পেঁয়াজ, রসুন আর টমেটোর সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে নিলাম। এবার এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার আবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। আর এখানে 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এবার এই মশলাগুলোকে আমি 5 মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে নিলাম। এই জলটা দিয়ে দেওয়ার পর আমি আরও মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে মাশরুমটা দিয়ে দিলাম। এবার এই মাশরুমটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ, ক্যাপসিকাম আর মশলাগুলোর সাথে আমি আরও ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম। এই নুনটাকেও আমি মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। আর কিছু পরিমাণে ধনেপাতা কুচি করে দিয়ে নিচ্ছি। এবার এই উপকরণগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে মাশরুম দো পেঁয়াজাটা বানাবেন, যেটা ছোট বড় সবারই খেতে খুবই ভালো লাগে। এবার আমি এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে।